কি অবস্থা সবার? সো 2025 সালের চ্যাপ্টার 2 ফিজিক্সের বোর্ড কোশ্চেন সলভ সিরিজের এটাই আমাদের লাস্ট ভিডিও। সো আজকে আমরা দেখব হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025 একটা কোশ্চেন, একদম ইজি। আমার মনে হয় যারা আমার এই সবগুলো ভিডিও দেখে আসছেন, আমার এটা করিয়ে দেওয়ার দরকার নেই, কিন্তু জাস্ট প্লেলিস্ট আমরা রেডি করতেছি, এই খাতিরে আমাদের করতে হচ্ছে একদম ইজি একটা অঙ্ক। দেখেন গতে কি বলছে। আমার গতে বলেছে হচ্ছে এক্স এর মান নির্ণয় করতে। এক্সটা কই থেকে আসলো? এই যে আমার গ্রাফে যে আমার তথ্য ছকটা দেয়া আছে এখান থেকে আসছে। বলা আছে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 1350 মিটার। ভালো কথা। একটি গাড়ির 1 মিনিটের বেগ, দূরত্ব এবং সময়ের কি করা আছে আপনার কাছে তালিকা দেয়া আছে। এটা হচ্ছে বেগের তথ্য, এটা হচ্ছে দূরত্বের তথ্য, এটা হচ্ছে সময়ের তথ্য। বেগ 0 হয়েছে, 0 থেকে 10 হয়েছে, 10 থেকে 20 হয়েছে, 20 থেকে 30 হয়েছে। দেখেন 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, প্রতিবার কত করে বাড়তেছে? 10 করে বাড়তেছে। আবার সময় 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30। তাহলে বেগ কি সময়ের সাথে সমান হারে বৃদ্ধি পাচ্ছে না? তাহলে আমি দেখেই বুঝতে পারতেছি এই যে এখান থেকে 0 থেকে 30 সেকেন্ড পর্যন্ত সময়টা সে কিসে চলেছে? সমত্বরণে চলেছে। আচ্ছা, এবার খেয়াল করেন 30 থেকে 60 সেকেন্ড পর্যন্ত বেগের কি কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই কিন্তু। তার মানে 30 থেকে 60 সেকেন্ড, এই 30 সেকেন্ড সে কিসে চলেছে? সমবেগে চলেছে। এবার আপনাকে বলছে এক্স এর মান নির্ণয় করতে। এক্সটা কোথায় আছে খেয়াল করেন। এই জায়গায় আমার এক্সটা আছে 40 থেকে 60 সেকেন্ড সময়ের মধ্যে। কোথায়? 40 থেকে 60 সেকেন্ড সময়ের মধ্যে। তার মানে এখানে আমার টি এর ভ্যালু হচ্ছে 20 সেকেন্ড, তাই তো? আচ্ছা, ভালো কথা। আমার কাছে কি দেয়া আছে? আমার কাছে তার বেগ দেয়া আছে, v = দেয়া আছে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। ওকে, পাইলাম। এইবার আমাকে করতে হবে কি? আমাকে করতে হবে হচ্ছে কি এর মান? x এর মান বা সরণের মান। সো আমরা জানি s = কি? vt। আচ্ছা, s = যদি vt হয়, v এর মান ছিল কত? 30 আর t এর মান ছিল হচ্ছে 20। দ্যাট মিন্স কত আসে আমাদের? 600 মিটার। দ্যাটস ইট। একদম ইজি একটা কোশ্চেন। কোনো মানে কোশ্চেনের ধারে কাছে পড়ে না, এমসিকিউ টাইপের একটা কোশ্চেন। সর্বোচ্চ আসলে আপনাদের কিসে আসতে পারে? ঢাকা বোর্ডের ক্ষেত্রে আসা উচিত হচ্ছে বিশেষ সংক্ষিপ্ত প্রশ্নে। এই ধরনের কোশ্চেন সৃজনশীলে আসা উচিত না। আচ্ছা, এবার আমরা কোথায় যাব? আমরা চলে যাব হচ্ছে ঘতে। আচ্ছা, ঘয়ের জন্য আমরা একটু কোশ্চেনটা বোঝার চেষ্টা করি। পাশে গহের জন্য আমরা কোশ্চেনটাকে একটু চিত্রটা আঁকার চেষ্টা করি। গতে আমাদের তেমন কোনো চিত্র আঁকার কোনো কিছু ছিল না, আমরা একদম ইজিলি বুঝতে পারছি। আমাকে বলা আছে এ থেকে কোথা থেকে বি এর দূরত্ব দেয়া আছে। এ থেকে বি এর দূরত্ব দেয়া আছে আমার কাছে। ভালো কথা। এটা হচ্ছে এ আর এখানে হচ্ছে আমার বি। ওকে, এখানে হচ্ছে আমার বি। এটা হচ্ছে আমার এ অবস্থান, এটা হচ্ছে বি অবস্থান। এ থেকে বি ডিসটেন্স কত বলা আছে আপনার কাছে? এ থেকে বি ডিসটেন্স বলা আছে হচ্ছে 1350 মিটার। 1350 মিটার। ওকে, টাইম কতক্ষণ? 1 মিনিট টাইম। ওকে, আপনাকে বলেছে গড় ত্বরণ 0.75 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে, অর্থাৎ এর মান যদি 0.75 মিটার পার সেকেন্ড স্কয়ার হতো, উল্লেখিত সময় কত? t = 60 সেকেন্ড। অর্থাৎ কত মিনিট? 1 মিনিট। গাড়িটি এ থেকে বি অবস্থানে পৌঁছাতে পারবে কি না? অর্থাৎ এই যে আমার এসটা, আমি এই গড় ত্বরণের জন্য কি পাবো? আমি একটা এস প্রাইম পাবো। ওই এস প্রাইমটা এই আমার আদি এস এর সমান হবে কিনা, আমার এই যে এস এর অর্থাৎ 1350 মিটারের সমান হবে কিনা সেটা আপনাকে আইডেন্টিফাই করতে বলেছে। অর্থাৎ আপনি ধরে নেবেন সম্পূর্ণ যাত্রাটা এ থেকে বিতে সে সমতরণে এসেছে। সেই সমতরণের মানটা কত? 0.75 মিটার পার সেকেন্ড স্কয়ার। এক্ষেত্রে বোঝার জিনিস হচ্ছে, অনেকের মনে কোশ্চেন আসতে পারে, তাইলে ভাই তথ্যছকের কাজটা কি? তথ্যছকে তো সমতরণও ছিল আবার সমবেগও ছিল, কোনো কাজ নেই। আপনি ভুলে যাবেন এই গহতে আসার পর আপনার এই তথ্যছকের আর কোনো কি কাজ নেই, শুধু একটাই কাজ, এ থেকে বি এর ডিসটেন্স 1350 মিটার। তাহলে আমার এখন টার্গেট কি? আমার এস প্রাইমটা কি করা ভাই? বের করা। আসেন আমরা বের করে ফেলি। এস প্রাইম আমরা এখন বের করে দেখব যে সেটা 1350 মিটার আসে কি না। দেখেন
আমরা জানি, দেখেন আপনার কাছে এ দেয়া আছে, আপনি ইউ ধরে নিতে পারেন, সেটা কত 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। যেহেতু সে সমতরণে চলেছিল এবং এ থেকে বি এ যাত্রা করতেছে, তার মানে এ মোমেন্টে যখন সে এতে ছিল তখন আমি ধরে নিচ্ছি তার আদিবেগ কত, 0। ক্লিয়ার? তাহলে এস বের করার একটাই সূত্র আছে, আমি ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। এই যে ইউটি, ইউটি তো নাই, কেন নাই? কারণ ইউটি আপনি বাদ করে দিয়েছেন, কি বলে? আপনি বলেছেন তার আদিবেগ কত, 0 বলেন না, একটু আপনি ধরে নিয়েছি, কোশ্চেন যেহেতু আলাদা করে ইনফরমেশন দেয়নি, আমি ধরে নিয়েছি আদিবেগ কত, 0। তাহলে হাফ ইন্টু ত্বরণের মান কত ছিল, 0.75 ইন্টু কত, 60 স্কয়ার। আমরা যদি এখান থেকে ক্যালকুলেট করি, 0.5 ইন্টু 0.75 ইন্টু 60 স্কয়ার, 1350 মিটার। চেনা চেনা লাগে? দেখে দেখেন তো, কোশ্চেনও 1350 মিটার বলা ছিল না? তার মানে আপনার কোশ্চেনে যে ডিস্টেন্সটা দেয়া ছিল, আপনি ম্যাথ করে একই ডাটাটা পাইবেন। অর্থাৎ সে যদি এই যে 0.75 মিটার পার সেকেন্ড স্কয়ার গড় ত্বরণে চলতো, তাহলেও সে 60 সেকেন্ডে দূরত্বটা কি করতে পারতো, অতিক্রম করতে পারতো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে, এখন আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং কি এস প্রাইম ইকুয়ালস টু কি, এস। সুতরাং গাড়িটি সম্পূর্ণ পথ 0.75 মিটার পার সেকেন্ড স্কয়ার গড় ত্বরণে চললে 1 মিনিটে বা 60 সেকেন্ডে 1 মিনিট এ থেকে বিতে পৌঁছাতে পারতো। দেখেন কোশ্চেনে কিন্তু বলে দেওয়া ছিল না যে সে 1 মিনিটে 1350 মিটার দূরত্ব অতিক্রম করছে, এরকম কিছু বলে দেওয়া নাই, কিন্তু গহতে বলে দিয়েছিল যে তাকে সম্পূর্ণ পথটি কিসে অতিক্রম করতে হবে, 0.75 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে। আমরা সেখান থেকে ম্যাথ করে দেখলাম যে না, আমাদের উদ্দীপকে যে ডাটাটা জানতে চেয়েছে, আমাদের ম্যাথমেটিক্যাল ইনফরমেশন সেই ডাটাটাকে কি করে, স্যাটিসফাই করে। তাই আমি বলতে পারি সে গাড়িটা যদি 0.75 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতো, সে সম্পূর্ণ দূরত্বটা 1 মিনিটে চলতে পারতো বা চলে যেতে পারতো। ঠিক আছে ভাই? সো একদম ইজি একটা কোশ্চেন। আমার মনে হয় না যে আমরা আগের যে কোশ্চেনগুলো সলভ করেছি এটা তাদের সামনে কোনো কিছু, একদম বাচ্চাদের একটা কোশ্চেন। গ দেখলেন বন্ধন বের করতে বলছে, আর ঘ থেকে বের করতে বলছে, আপনাকে জাস্ট দূরত্বটা বের করতে বলেছে। আচ্ছা, সো এটা আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি, কারোর কোনো প্রবলেম নেই। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নেক্সট ভিডিও বলতে 2024 সালের প্লেলিস্ট আপনারা দেখবেন। সবার জন্য শুভকামনা রইল এবং পাশে থাকার আহ্বান রাখুন।